বাবা এই যে বিগত আজ 1 মাস ধরে আর প্রেশানি করে মানে আমি একজন কৃষি কাজ করি, কৃষক হিসেবে বড় করে আমার কিছু দেশি মুরগি আছে। মুরগি প্রায় আজ 1 মাস ধরে প্রায় 16-17টা মুরগি খাইছে। আচ্ছা। মুরগি খাওয়ানোর পরে দিয়ে তা কিভাবে পরিকল্পনা নেই কিভাবে ধরতে পারি। আচ্ছা তা নিজের আড়িয়ে তো বাক্সা বানায় অর্থাৎ আর মুরগি দিয়ে নিজে বয়া দেওয়ার মধ্যে এখন মুরগি খাইবার লালসে ঢুকি কিন্তু মুরগি খাই না পারে, মানে অনেকটা উদ্ধার দিলে দেখছেন যে হ্যাঁ ওর আটকাইলা। ওয়ার্ডের রহমতবাড়ি থেকে একটি মেছোভাগ আজকে একজন কৃষক ধরতে সক্ষম হয়েছেন। উনি অনেক দিন ধরে দেখছিলেন যে ওনার যেই বাড়িতে যে উনি মুরগি লালন পালন করেন ওখান থেকে মুরগি হারিয়ে যাচ্ছে, তো সেটা করার জন্যই ধরার ইয়েতেই উনি একটা ক্ষোভ তৈরি করেন। সেই ক্ষোভের মধ্যে এই বাঘটি ধরা পড়েছে। তা আমরা যেহেতু এটা জানতে পেরেছি, নানুপুরের প্যানেল চেয়ারম্যান যিনি আছেন উনি এটি নিয়ে আসছেন। আমরা হাজারিখিল যে অভয়ারণ্য আছে ওখানে এটি মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। এই সকালে আমাদের মাননীয় উপজেলা নির্বাহী অফিসার শ্রদ্ধেয় জনাব মোজাম্মেল হক চৌধুরী মহোদয় আমাকে ফোন করে বলেছেন আমাদের ইউনিয়নের মধ্যে একটি মেচুবাগ ধরা পড়েছেন। তো স্যারের নির্দেশক্রমে আমি ওখানে গিয়েছিলাম। যাওয়ার পর যে কৃষক ধরেছেন ওনার কাছ থেকে আমি তথ্যগুলো নিয়েছিলাম। উনি বলেছেন দীর্ঘদিন ধরে ওনার একটি মুরগির ফার্ম রয়েছে, অনেক দিন ধরে খেয়ে ফেলতেছে। সেই সুবাদে উনি এটা কে খাচ্ছে কীভাবে হচ্ছে দেখার জন্য এই পরিকল্পনাটা করেছেন। আমরা স্বাভাবিকভাবে জানি বাঘ অনেক ভয়ঙ্কর একটি জিনিস, বাঘকে আমরা সবাই ভয় পাই। তো এটাই আমরা বুঝতে পারছি যে বাঘের চেয়ে অনেক বুদ্ধিমান মানুষ এই বাঘকে ভয় না করে মানুষটি একটা পরিকল্পনা করে টেকনিক করে এই বাঘটি উনি ধরে উনি অনেকক্ষণ রেখেছেন। এরপর আমাদের মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশক্রমে আজকে আমি এই বাঘটিকে আমাদের মাননীয় সহকারী কমিশনার ভূমি শ্রদ্ধেয় জনাব নজরুল ইসলাম স্যার মহোদয়ের কাছে আমরা হস্তান্তর করেছি। উনি এখান থেকে যেখানে আমাদেরকে সিদ্ধান্ত দেয় আমরা সেখানে তাকে হস্তান্তর করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।